বিএনপির লং মার্চ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে লং মার্চ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু এবং আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রথমে যাচ্ছি শাহনেওয়াজ বাবলুর কাছে। শাহনেওয়াজ বাবলু, লং মার্চটি এখন কোথায় আছে? সেখানে বিএনপির নেতৃস্থানীয় কারা কারা আছেন, তারা কি বলছেন? শাহনাজ, এখন বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠনের আখাউড়া অভিমুখে যে লং মার্চ, সেটি আশুগঞ্জ পার হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। আমরা কিছুক্ষণ আগে যেটা আপনাকে জানিয়েছি, এর আগে যে ভৈরবে যে পথসভা ছিল, ভৈরবের পথসভা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমরা আশুগঞ্জে ঢুকেছি, এখন এটা চলছে। এখানে কিছু যানজটের সৃষ্টি হয়েছে, আসলে এক লেনের কারণে যানজট সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক ৩ অঙ্গ সহযোগী সংগঠনের যে লং মার্চ, এই লং মার্চে যোগ দিয়েছেন। তারা বলছেন, তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে বিএনপি সবসময় ভারতের সঙ্গে বন্ধু প্রতিম সম্পর্ক চায়, কিন্তু তারা এখন কিন্তু ভারত, বিশেষ করে শেখ হাসিনা যখন ভারতে যায়, তারপর থেকেই ভারত বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা চালিয়ে আসছে এবং তারা মিথ্যাচার করছে। যদিও বিএনপি সবসময় চায় ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কিন্তু ভারত এটা তারা এক দলের পক্ষে কাজ করছে। তাই বিএনপি তাদের যে অবস্থানটা স্পষ্ট করার জন্য দীর্ঘদিন ধরেই মাঠে তাদের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কিন্তু আজকের যেই লং মার্চ কর্মসূচি, এটি বিশেষ করে ভারতকে, এই যে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, তারা একটি বার্তা দিতে চান। তারা বলছেন যে তাদের যেই কর্মসূচি, তারা এই কর্মসূচি দিয়ে ভারতকে বার্তা দিতে চান যে বিএনপি সবসময় জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করবেন। যদিও তারা বলছেন যে বাংলাদেশের বিপক্ষে ভারত থাকলেও কিন্তু বাংলাদেশ সব সময় চাচ্ছে, বাংলাদেশের জনগণ চায় ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো আজকের এই যে লং মার্চ, এই লং মার্চ থেকেই বিএনপির যে 3 অঙ্গ সহযোগী সংগঠন, তারা একটি বার্তা দিতে চান। তা থেকে তারা বলবেন যে ভারতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক বজায় রাখবে, পাশাপাশি বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই আপোষ করবে না। জি, শাহনেওয়াজ বাবলু। এবার বিএনপির লং মার্চের সমাপনী সমাবেশের সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। বিএনপির লং মার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি কেমন, সেখানকার স্থানীয় নেতাকর্মীরা কি বলছে, বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতি কেমন, আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত আছে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে? যে সেটা আছে ব্রাহ্মণবাড়িয়ার মূলত অনুষ্ঠিত হচ্ছে, এবং যেহেতু এটি একটি সীমান্ত এলাকা, এখানে কিন্তু মূলত নিরাপত্তার হয়েছে। আজ সকাল থেকে বিজেপির পাশাপাশি যারা পুলিশ রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আগরতলা সীমান্তের কাছাকাছি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এবং সীমান্তের সুন্দরেখার প্রায় 350 আপনার এই সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডক্টর মুড়ি কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেড নেওয়া হয়েছে। এছাড়াও বিজেপির প্রায় 4 প্লাটুন বিজেপি কিন্তু দায়িত্ব পালন করছে। প্রশাসন যেটা বলছে যে সীমান্ত এলাকা অতি সংবেদনশীল একটি স্থান, সেখানে কিন্তু তারা যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই কারণে তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জি, প্রকাশ দাস, আপনাকে ধন্যবাদ। বিএনপির লং মার্চ নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।